হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা আলোচনা করছি দশম শ্রেণীর অধ্যায় 20 অর্থাৎ ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা চ্যাপ্টারটি নিয়ে, যেখানে এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টারটির সম্পর্কিত ধারণা বা থিওরি পার্টটুকু আমরা ইন ডিটেলস জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখো, একের দাগের অঙ্ক কি বলেছে, নিম্নলিখিত ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। অর্থাৎ নিচের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলোকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করবার কথা এখানে বলা হয়েছে, তাই তো? তো আমরা প্রথম অঙ্কটা কি বলেছে একটু দেখি। তাহলে দেখো, একেরটার কথা বলছি আমি। এখানে বলেছে 832 মিনিট। আমরা আগের দিন জেনেছি এই চিহ্নটাকে বলা হয় মিনিট। তাহলে দেখো তো, এটাকে যদি আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করতে চাইছি, এখানে সেকেন্ড নেই তাই মিনিটেই থেকে যাবে। তাহলে আমরা কি জেনেছি আগের দিন, 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে 1 মিনিট সমান 1/60 আমরা বলতে পারবো ডিগ্রি। তার মানে সোজা কথায় আমি মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ডিগ্রিটা পেয়ে যাব। তাহলে 832 কে আমরা এক কাজ করি, 60 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়, 60 কে 60। এই আবার দেখো, 3 এ 180, তাহলে 2 আর এটা 52। তার মানে পুরো জিনিসটা কি দাঁড়ালো, যেটা ভাগফল দাঁড়ালো সেটা হচ্ছে 13 ডিগ্রি, আর যেটা অবশিষ্ট দাঁড়ালো সেটা 52 মিনিট। এই গেল আমার এটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করা। এখানে সেকেন্ড কিছু নেই, কেননা মিনিটেই শেষ হয়ে গিয়েছে। এর পরের অঙ্কটা যেটা রয়েছে, ধরো দুয়েরটা 6312 সেকেন্ড। এটাকে মিনিটে নিয়ে যেতে গেলে, ডিগ্রি মিনিটে নিয়ে যেতে গেলে ফার্স্ট কাজ সেকেন্ড থেকে মিনিটে নিয়ে যাবো। আমাদের কি জানি আমরা, 60 দিয়ে ভাগ করতে হবে। কেন, আগের দিন জেনেছি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে 1 সেকেন্ড মানে হবে 1/60 মিনিট। তাহলে আমরা 6312 কে 60 দিয়ে ভাগ করি, তাহলে দাঁড়াবে কত, দেখো 1 2, দুটো সংখ্যা নাম্বার জন্য এখানে 0, তাহলে 12, তাই তো? তার মানে এইটাকে আমরা লিখতে পারি 105 মিনিট। কেন, 60 দিয়ে ভাগ করাতে মিনিটে পৌঁছেছে সেকেন্ড থেকে, তাহলে 105 মিনিট 12 সেকেন্ড। কিন্তু 105টা 60 এর বেশি, তাই আমরা 105 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 60 কে 60 আর এটা 45, তার মানে আমরা এটাকে বলতে পারবো 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এইটা আমাদের তখন হয়ে যাবে আনসার, তাই তো? একই রকম ভাবে আমরা 3 এর দাগের অঙ্কটা করতে পারবো, একেবারে একই রকম। এরপরে আমরা চলে যাব 4 এর দাগের অঙ্কে। 4 এর দাগের অঙ্ক কি বলেছে, 27 পূর্ণ 1/12 ডিগ্রি। আচ্ছা, 27 পূর্ণ 1/12 ডিগ্রি, এটা 4 এর দাগের অঙ্ক। তাহলে 27 পূর্ণ 1/12 ডিগ্রি, এইটাকে আমাকে নিয়ে যেতে হবে মিনিট সেকেন্ডে, ডিগ্রি মিনিট সেকেন্ডে। আচ্ছা, আমরা এটাকে লিখতে পারি, দেখো তো লেখা যায় না, 27 প্লাস 1/12, 27 ডিগ্রি প্লাস 1/12 ডিগ্রি। কেন না, 27 পূর্ণ 1/12 মানে আমরা বলতে পারি 27 প্লাস 1/12 ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা ডিগ্রি আছে, থাক। 1/12টাকে আমরা কি বলতে পারি না, 1/12 ডিগ্রি থেকে আমরা কোথায় যেতে চাইছি, আমরা যেতে চাইছি হচ্ছে গিয়ে মিনিটে। তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, তার মানে 60 দিয়ে গুণ করছি, তাই তো? তাহলে 60 দিয়ে গুণ করে দাও, মিনিটে পৌঁছে গিয়েছি। তাহলে দেখো 12 5 এ 60, তার মানে এটা হয়ে যায় 27 ডিগ্রি 5 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্ক দেখো, 5 এর অঙ্কটা কি বলেছে। 5 এর অঙ্ক বলেছে 72.04 ডিগ্রি, এটাকে 72.04 ডিগ্রি। এটাকেও একই রকম ভাবে আমরা কি করব,
এটাকে 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, এইটাকে আমরা তাহলে 72 যা আছে থাক, এটাকে যদি আমাদের ডিগ্রি থেকে মিনিটে নিয়ে যেতে হয় তাহলে কি করব, 04 ইন্টু 60, এই করলে মিনিটে পৌঁছে গিয়েছে। তাহলে 72 ডিগ্রি থাকছে, এটাকে যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে 240 আর দুটোর পরে দশমিক, তাহলে এইটা 240 এইখানটায় দশমিক মিনিট। তার মানে হিসেব মতন এটা দাঁড়াবে 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস 0.40, এটাও মিনিট। তাহলে এই মিনিট থেকে সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করব, লাস্টের টুকু, তাহলে এটাকে আমরা লিখতে পারি 72 ডিগ্রি 2 মিনিট। বেশ, এইটা এবারই 0.40 ইন্টু 60 করে দিলে তারা সেকেন্ডে পৌঁছে যাচ্ছে, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট, এটা আবার 240 হয়, তার মানে এইরকম কিছু একটা দাঁড়াবে, তাই তো? নাকি 2.4 ছিল, তাই তো? মানে 0.4, তাহলে 60 40 240, আচ্ছা, তাহলে 2400 পয়েন্টটা এখানে বসবে, এটা সেকেন্ড, তার মানে 72 ডিগ্রি 2 মিনিট, এটা হয়ে যায় 24 সেকেন্ড, এইটাকে আমরা লিখতে পারি 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে এই গেল আমাদের আনসার। মানে এটাকে দেখো পুরোপুরি আমরা ডিগ্রি ছিল সেটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করে দিলাম। যে অঙ্কটা করলাম না, অবশ্যই তোমরা নিজেরা করতে পারবে, ট্রাই করো বাড়িতে অবশ্যই। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো 2 এর দাগে অঙ্কে। 2 এর দাগে অঙ্কে বলেছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান মানে কি? আমরা আগের দিন জেনেছি বৃত্তীয় মান বলতে রেডিয়ানে প্রকাশ করাকে বোঝায়। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করবার নিয়ম আমরা আগের দিন কি শিখেছিলাম না, আগের দিন আমরা শিখেছি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, মানে পাই সি বাই 180, তাই তো? এটা আমরা শিখেছি। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে এই জিনিসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দু একটা অঙ্ক করি, কি বলছে দেখি। দেখো 2 এর আমি 3 এর অঙ্কটা করছি, কেন 1 2 একদম একই রকম হবে। 3 এর অঙ্ক কি বলেছে, 150 ডিগ্রি, এটাকে আমাদের রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে কাজ কি, 150 ইন্টু পাই সি বাই 180, তাহলে রেডিয়ানে পৌঁছে গেল। তাহলে দেখো 0 0 কাটবো, 3 5 15, 3 6 18, তাহলে কি জিনিস দাঁড়ালো, মাইনাস পাই 5 পাই সি বাই 6, এই গেল আমাদের আনসার। এটা রেডিয়ানে পৌঁছে গিয়েছে। দেখো পরের যে অঙ্কগুলো মানে 1 2 আর 4 এর দাগের অঙ্কগুলো হুবহু একই রকম, তাই এটা নিয়ে আমি আর বলছি না। এরপরে 5 এর দাগের অঙ্কে কি বলেছে, 5 এর দাগের অঙ্কে বলছে 22 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমাকে বৃত্তীয় মান বা রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য সবার প্রথম যে 30 মিনিটটা আছে সেটাকে আমাকে ডিগ্রিতে আনতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, সবটাকে ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে আমি এটাকে বলতে পারি 30 মিনিট, যেটাকে আমি বলতে পারি 22 ডিগ্রি প্লাস 30 বাই 60, 60 দিয়ে ভাগ করলে ওটা ডিগ্রিতে পৌঁছে যায়। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াচ্ছে, এটা কেটে গিয়ে 2 হাফ, তার মানে 22 পূর্ণ 1 2 ডিগ্রি, যেটাকে আমরা কি বলতে পারি 45 2 ডিগ্রি। তাহলে এই 45 2 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য কি করব, তাহলে 45 2 ইন্টু পাই সি বাই 180, তাহলে দেখো 45 একে 45 45 4 180, তাহলে কি দাঁড়ায় পাই সি বাই 8। তাহলে এই গেল আমার রেডিয়ানে প্রকাশ। ঠিক আছে, এরপরে দেখো তোমার 6 এর দাগের অঙ্কটা একই রকম। 7 আর 8 একই অঙ্ক, আমরা যে কোনো একটা নিয়ে আলোচনা করি। আপাতত 7টা নিয়ে একটু ভাবি, দেখি কি বলছে 7 এরটা, না 8 এরটা। 8 এরটা কি বলছে, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। তাহলে আমার কাজ প্রথমে
পুরোটাকে ডিগ্রিতে কনভার্ট করা, 40টা ডিগ্রিতে আছে তাই থাকলো, 16টাকে ডিগ্রিতে আনতে গেলে 60 দিয়ে ভাগ করলেই ওটা ডিগ্রিতে পৌঁছে যায়, 24কে ডিগ্রিতে আনতে গেলে ফার্স্টে 60 দিয়ে ভাগ করলেও আসে কোথায়, মিনিটে, আবার একটা 60 দিয়ে ভাগ করলে চলে আসে কত, ডিগ্রিতে। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে। পুরো জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে, 40 ডিগ্রি প্লাস, এখানে যদি আমি কাটি, কাটাকুটি যদি পরে করি, একটু দেখছি দাঁড়াও, দেখো এটাকে কাটি, 6 4 24, 6 10 60, তাই তো, এটাকে 2 2 4, 2 5 10, আচ্ছা, আবার দেখো 2 30 60 কেটে গিয়েছে, উপরে 1 আছে, আর এটাকেও কেটে দিই, 4 4 16, 4 দিয়ে যদি কাটি 15, তাহলে নিচে এটা দাঁড়াচ্ছে 4/15 ডিগ্রি, এটা দাঁড়াচ্ছে 1/150, 50 আর 30 এটাও ডিগ্রি। তাহলে পুরো জিনিসটা দাঁড়িয়েছে কি এইরকম। এটাকে যদি আমি একটু লসাগু করি তাহলে দাঁড়ায় 150, 150 15 4 60, 0 0 প্লাস 10 40 প্লাস 1, তার মানে 6041/150, এটা ডিগ্রি। এইটাকে এবার আমাদের কাজ কি, রেডিয়ানে কনভার্ট করা। রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমাদের কাজ কি হবে, ইনটু πc/180 দিয়ে গুণ করা। তাহলে পুরো জিনিসটা যেটুকু দাঁড়াচ্ছে 6041 πc/ এইটাকে গুণ করো 15 আর 8, 805 90, দুটো শূন্য, 90 এর শূন্য হাতে 9, 18 কে 18 আর 9 27, তাহলে আনসার। আশা করি বুঝতে পেরেছো, একটু দেখে নিও, তারপরে চলে যাব আমরা 3 এর দাগের অঙ্কে। 3 এর দাগের অঙ্ক কি বলেছে, 3 এর দাগের অঙ্কে বলছে এবিসি এর এসি সমান বিসি এবং বিসি কে ডি বাহু পর্যন্ত বাড়ানো হলো, যদি এসিডি সমান 144 ডিগ্রি হয় তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে আগে ত্রিভুজটা আঁকি, তাই তো। ধরো এখানে আমি বলছি এ বি সি, আমি সি পয়েন্টটা এটা নিচ্ছি, তাহলে এ বি সি, এখানে কি বলেছে এসি আর বিসি সমান, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান। এবার বলছে বিসি কে ডি পর্যন্ত বাড়ানো, বেশ অসুবিধা নেই, ডি পর্যন্ত বাড়ানো হলো। যদি এসিডি 144 ডিগ্রি হয় তাহলে এই এসিডি কত বলছে, 144 ডিগ্রি, তবে ত্রিভুজ এবিসি এর প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। আচ্ছা, তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি একটা পয়েন্টে একটা সরলরেখার উপর পুরো কোণ হয় 180 ডিগ্রি, তাহলে কোণ এসিবি কত দাঁড়াবে, আমরা এখান থেকে বলতে পারি কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি, তার মানে কত দাঁড়ায় 36 ডিগ্রি। পেয়ে গেছি তো, এইটাকে একই সাথে আমি রেডিয়ানে কনভার্ট করে নিই, কেননা বৃত্তীয় মান চেয়েছে, তাহলে রেডিয়ানে কনভার্ট করতে গেলে কি করব, π/180 দিয়ে গুণ করব। তাহলে দেখো 3 12 3 60, 12 5, তার মানে π/5, এটা একটা। আচ্ছা, তাহলে এটা কত পেয়েছি আমরা, 36 ডিগ্রি। আচ্ছা, এবারে দেখো এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ কোণ এবিসি, আরেকটা কোণ বলছে বিএসি, এদের মান চাই আমার, তাই তো। কিন্তু আমরা কি জানি, এসি সমান বিসি, যদি এসি আর বিসি সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে, এইটা উপপাদ্যতে পড়েছি, তার মানে তার বিপরীত কোণ কি কি, এবিসি আর বিএসি, তাহলে তারা সমান, তাহলে তারা কত হবে, আমরা আরো একটা উপপাদ্য পড়েছিলাম কি না, এই যে কোন একটা ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে
বাইরের দিকের যে কোণ তৈরি হয় বহিস্থ কোণ তা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। তার মানে এই এবিসি আর বিএসি কোণের যোগফলের সঙ্গে সমান হবে। তার মানে এই দুটো যোগফল যা হবে বহিস্থ কোণটাও তাই হবে। বহিস্থ কোণ যেহেতু 144 ডিগ্রি, তাহলে এদের যোগফল হবে 144 ডিগ্রি, কিন্তু এরা যেহেতু সমান তাই 2 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কোণের মান পেয়ে যাব। তাহলে এক একটা কোণ কত দাঁড়াবে? 72 ডিগ্রি। তাহলে এই 72 ডিগ্রিটাকে এবারে আমাদেরকে কি করতে হবে? রেডিয়ানে কনভার্ট করতে হবে। সেটা কত হবে? দেখো 12 6 72, এটাকে 12 একে 12 5 এ 60, ঠিক আছে। তাহলে 3 2 এ আর 3 5 এ, তার মানে দাঁড়ালো 2। তাহলে এই গেল আমাদের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মাপ। একটা কোণ আমরা পেলাম কি π/5 আর দুটো পেলাম 2π/5 করে। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা কিছু হয়নি। দুটো উপপাদ্য এখানে প্রয়োগ করেছি, ক্লাস 8 এর দুটো উপপাদ্য। বেশ, এরপরে আমরা যাই 4 অঙ্ক। 4 অঙ্ক কি বলেছে? একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2π/5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান লিখি। তাহলে দেখো প্রথমত একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা কত? 90 ডিগ্রি। আমি নাম দিই ABC। তাহলে দেখো বাকি যে দুটো কোণ তাদের বিয়োগফল কত? 2π/5। আচ্ছা, তার মানে আমি এখানে যদি দুটো কোণকে ধরে নিই, একটা x আর একটা y, তাহলে কি দাঁড়ায় না x - y, কোনো একটা যে কোনো একটা বড় ধরে নিচ্ছি, এখানে দেওয়া আছে। তাহলে সেটা কত দাঁড়ায়? 2π/5। আচ্ছা, 2π/5 মানে কত? 2π/5 কে ষষ্ঠিক পদ্ধতিতে নিয়ে যাবার উপায় কি? 180/π দিয়ে গুণ করা। তাহলে পাই পাই কেটে যায়, 5 দিয়ে কাটছি আমি, 5 3 এ 15, 5 6 30। তার মানে এটা কি দাঁড়ালো? x - y কত? 72 ডিগ্রি, তাই তো? আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ। আমি ধরে নিয়েছি দুটো, সেই কথাটা তোমরা একটু লিখে নিতে পারো। ধরি কোণ দুটি x ও y। আচ্ছা, এরপরে দেখো যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে তার বিপরীত কোণগুলোর যোগফল কত হবে? সরি, ভুল বললাম, বিপরীত কোণ নয়, মানে সমকোণ বাদ দিয়ে বাকি যে দুটো সূক্ষ্মকোণ থাকবে তাদের যোগফল কত হবে? 90 ডিগ্রি। এটা আমরা জানি। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলতে পারি। এরপর আমরা এই দুটো সমীকরণকে যদি সমাধান করি তাহলে x আর y এর মান পেয়ে যাব। তাহলে সমাধান যদি করতে হয়, আমি দুটোকে যোগ যদি করি, তাহলে দেখো এখান থেকে পেয়ে যাব 2x, আর এই দুটো বাদ পড়ে যাবে। তাহলে এখানে 9 7 16, 162 ডিগ্রি, তাই তো? তাহলে x কত পাবো? 162 ডিগ্রি বাই 2, তার মানে 81 ডিগ্রি। আচ্ছা, তাহলে x পেয়ে গেছি 81 ডিগ্রি। আচ্ছা, একই সাথে আমরা এটার কি করব? ষষ্ঠিক পদ্ধতিতেই মান চেয়েছে, তাই নতুন করে আর কিছু বলবার নেই, থাক, যা আছে তাই থাক। আচ্ছা, তাহলে y কত হবে? y হবে দেখো 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি। 2 নম্বর সমীকরণ থেকে এটা পাচ্ছি আমরা, তার মানে কত পাবো? 9 ডিগ্রি। তাহলে তিনটে কোণ কি কি? তার মানে আমরা অতএব বলতে পারবো ত্রিভুজটির কোণ তিনটি। নয় ডিগ্রি, 81 ডিগ্রি এবং সমকোণ ত্রিভুজ, তাই 90 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। বেশ, আজকের ভিডিওতে এই 4টে অঙ্ক নিয়েই আলোচনা থাক। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছয়। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।